পুরুষোত্তম মাস। রাধে রাধে। তো পুরুষোত্তম মাস তোমরা কিভাবে পালন করবে এবং কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল, যার অ্যান্সার করব এই ভিডিওতে। কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি করতে হবে, এর মাহাত্ম্য কি আর এর গুণ। আমরা তো সবকিছুতেই একটু বেশি বেশি চাই, তাই না? যেখানে আমরা অফার পাই, যেখানে আমরা বেশি বেশি ডিসকাউন্ট পাই, সেখানেই কিন্তু আমরা যে পুরুষোত্তম মাস বা আধিক মাস চলে এসেছে বিশাল বড় সুযোগ নিয়ে। আর এখানে কিন্তু অল্প ভক্তিতে মিলবে বহু গুণ লাভ। আচ্ছা, তাহলে বেশি কথা না বাড়িয়ে বলি পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হচ্ছে। পুরুষোত্তম মাস 16ই মে থেকে 15ই জুন অবধি কিন্তু চলবে। এবার পুরুষোত্তম মাস কিভাবে পালন করবে? তো পুরুষোত্তম মাসে তোমরা পুরো মাসটা নিরামিষ খেতে পারো, এতে কিন্তু অনেক ফল লাভ হয়। এবং সকালবেলা স্নান, ব্রহ্ম মুহূর্তে স্নান এবং ব্রহ্ম মুহূর্তে নাম জপ এবং মঙ্গল আরতি। এই মাসে অবশ্যই তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করো 108 বার। আর যারা 16 মালা করো তারা অবশ্যই 21 মালা জপ করো। হরে কৃষ্ণ মহামন্ত্র করো না, রাধা রাধা নাম জপ করো, তাদেরও বলবো এই মাসে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করো। তুলসী দেবীকে জল দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা 1 বা 2 শ্লোক এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই মাসটাতে তোমরা বৈষ্ণব সেবা, বৈষ্ণব দান বা কোনো মন্দিরে ফল দান করলে, ফুল দান করলে বা মিষ্টি দান করলে এগুলো তোমরা করতে পারো। সন্ধেবেলা অবশ্যই কিন্তু ভগবানের সামনে প্রদীপ জ্বালাতে হয়। পুরুষোত্তম আর এই পুরুষোত্তম মাসের একটা নিয়ম আছে, 33 সংখ্যার যে কোনো কিছু দান করলে তার ফল হবে বহুগুণ। যেমন 33 সংখ্যার ফুল, 33 সংখ্যার ফল, 33 সংখ্যার প্রদীপ তো ভগবানকে নিবেদন করতে পারো। এবং 33 বার মন্দির পরিক্রমা বা ভগবানকে পরিক্রমা এবং ভগবানের সামনে বা কোনো মন্দিরের সামনে 33 বার ভগবানকে প্রণাম বা দণ্ডবাদ প্রণাম করতে। আমি এর মধ্যে যেগুলো বললাম, এর মধ্যে এই 4টি নিয়ম পালন অবশ্যই করতে হবে। সেই 4টি নিয়ম আমি বলছি: নিরামিষ খাওয়া, নেশা না করা, জুয়ো না খেলা, অবৈধ সঙ্গ না করা। এবার তাহলে বলি পুরুষোত্তম মাসের মহিমা এবং এর কতটা ফল লাভ হয়। এর আগেও বলেছি এর বহু গুণ ফল। কার্তিক মাসে আমরা যে ব্রত পালন করি তার থেকেও অধিক 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 পরিমাণে ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে গুণ আছে সেই গুণ আমি এই মাসে অর্পণ করলাম। এই মাসের ব্রত যে ভক্তি এবং নিষ্ঠাভাবে পালন করবেন সে আমাকে প্রাপ্ত হবেন। আর এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের ভক্তি করতে গিয়ে। পুরুষোত্তম মাসে স্নান, দান, কৃষ্ণের নাম জপ করলে দুর্দশা থেকে খুব শীঘ্রই মুক্তি পাওয়া যায়। পুরুষোত্তম মাস সকল মাসের থেকে শ্রেষ্ঠ এবং এর মহিমা অনেক বহু। পুরুষোত্তম মাস পালন করলে ভক্তদের সকল মনের বাসনা পূরণ হয়। সকলকে বলবো অবশ্যই এই পুরুষোত্তম মাস পালন করো ভক্তি এবং নিষ্ঠা সহকারে। আর